হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কিছু করব, সেটা আমি করব, কাজ করব আর আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইজন্যই আসলে ভিডিওটা করা, যে আমার আসলে শেয়ার করতে ভালো লাগে। তো আসলে কি কাজটা করব সেটাই আপনাদের সাথে এখন মানে দেখাবো যে কি কাজটা এখন করব। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা আমার গাড়ি। তো এই গাড়িটার জন্য আমি একটা কার কভার কিনে নিয়ে আসছি। তো এই কভারটা এখন গাড়িটার মধ্যে লাগাবো। আসলে কাভারটা মানে গাড়ির মধ্যে পুরাপুরি ফিট হবে কিনা সেটাও জানি না। মানে এখন দেখি ফিট হয় কিনা। এখন এই গাড়িটার মধ্যে আর কি লাগাবো। আর যেটা হয় যে সকালবেলা স্ক্রিনটার মধ্যে অনেক বেশি বরফ জমা থাকে প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে। তো এটা অনেক প্রবলেম, মানে অনেক টাইম নেয়, 20 মিনিটস টাইম লাগে এটা আর কি গাড়িটা ক্লিন হইতে, বরফটা আর কি হইতে। কারণ এই যে ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলি সবসময় এখানে বরফ পড়ে। তো সকালবেলা এটলিস্ট বরফ পড়বেই, দিনের বেলা থাক বা না থাক। যেমন আজকে দেখেন দিনের বেলা কত সুন্দর একটা ওয়েদার ছিল, কিন্তু সকালবেলা কিন্তু ঠিকই বরফ ছিল, যেটা পুরোপুরি স্নো না, কিন্তু সেটাকে স্নোফ্লেক বলে এটাকে। তো এই স্নোফ্লেক পইরা কাজটা পুরা মানে 20 মিনিটস লাগে কাজটা গরম, মানে গাড়িটা গরম হইয়া তারপর কাজটা ক্লিন হইতে। তো এই কাভারটা এখন নিয়ে আসছি, দেখি কাভারটা দিয়ে রাখি। তো এই তো আসলে কাভারটা দেখেন, দেখতে কিন্তু ভালোই বড় দেখা যাইতেছে। এখন জানি না গাড়িটার মধ্যে আর কি কতটুকু ফিট হইব কিনা, দেখি এখন লাগাইয়া। তো আমি আজকে ভিডিওটা বানিয়ে দিছি, আজকে আমাদের এখানে থার্সডে আর কালকে হইছে ফ্রাইডে। তো আমাদের যে ওয়েদার বলতেছে কালকে সকালে অনেক বরফ পড়ব। তো সেই কারণে আমি ভিডিওটা আর কি করে ফেললাম। অবশ্য আমার প্ল্যান ছিল যে আমি সানডে ভিডিওটা বানাবো, যেহেতু আমি স্যাটারডে সানডে বাসায় থাকি। তো ভিডিওটা বানাবো কিন্তু পারি নাই, কেন কালকে এখানে বরফ পড়বে, তো সেই জন্য আজকে আমি ভিডিওটা বানায় ফেললাম। তো এই তো কাপড়টা লাগাইতেছি, আর কাপড় লাগাইতে হাজব্যান্ডের সহযোগিতা নিতেছি, কারণ আমার একার পক্ষে আমি পারি না আর কি। সব কিছুতেই আমার কেন জানি হাজব্যান্ডের সহযোগিতা লাগে, তার সহযোগিতা মানে একটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি তার সহযোগিতার উপরে। সবসময় আমাকে হেল্প করে, তো এই জন্য আসলে আমিও ডিপেন্ডেন্ট হয়ে গেছি সব কিছুই আর কি, তাকে ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না। তো এই তো সে লাগাই দিতেছে, আমি জাস্ট এখন সেই লাগাই দিতেছে মেনলি, আমি জাস্ট তাকে হেল্প করতেছি। আর দেখা যাক কাভারটা আসলে হয় কি না। আর মানে প্রত্যেকদিন সকালবেলা গাড়িটা পরিষ্কার করতে 20 মিনিটস গাড়িটা হিট করে মানে গরম দিয়ে রাখতে হয়। তো 20 মিনিটস আগে আমার ঘুম থেকে উঠতে হয় গাড়িটা শুধু গরম করার জন্য, মানে বরফগুলি গাড়ির কাচের মধ্যে যে বরফগুলি জমে সেই বরফগুলি ক্লিন করার জন্য 20 মিনিটস গাড়িটা স্টার্ট করে হিটার পুরাপুরি ফুল স্পিডে হিটার দিয়ে তারপরে হচ্ছে হিটারটা ছেড়ে রাখতে হয় গাড়ির ভিতরে। তো এই 20 মিনিটস আমি গাড়িতে বসে থাকি। তো এই জন্য এটা কাভারটা যদি দিয়ে দিই হয়তো বা 10 মিনিটসে আমার কাচের যে একটা ঘোলা ভাব থাকে সেটা আর কি থাকবো না। বরফ তো থাকবোই না, কারণ বরফ তো এটার উপরে পড়বো। আর একটা ঘোলা ভাব থাকে, নিঃশ্বাসের যে একটা যেহেতু জানালা এখানে সব আটকানো থাকে, তো সেই ঘোলা ভাবটা আশা করি 10 মিনিটসের মধ্যে আর কি ঠিক হয়ে যাবে গাড়িটা। মানে 10 মিনিটস যদি গাড়িটা আমি হিট অন করে রাখি তাহলে আর কি গাড়িটা আর কি পুরাপুরি কমপ্লিট ক্লিয়ার হয়ে যায় 10 মিনিটসে। তো এই কারণে আসলে কালকে বরফ পড়বো সেটা ওয়েদারে দেখলাম, তো যার কারণে আমি আর কি গাড়ির কাভারটা আজকেই চিন্তা করলাম যে আজকেই লাগাই ফেলাই। তো মোটামুটি হয়ে গেছে আমার লাগানো, কিন্তু হয়ে গেছে মানে হয়তো বা আরেকটু যদি বড় হইতো তাও হইতো, কিন্তু মোটামুটি দেখেন মোটামুটি চারপাশে আর কি ঘুরছে। মানে মোটামুটি দেখেন এই যে চারপাশে আর কি মানে কভার হয়েছে, খালি একটু চাকাগুলি রয়ে গেছে, যাক ওইটা কোনো সমস্যা না। চাক্কায় বরফ আসলে তেমন একটা থাকে না। আর মেন যেই ব্যাপারটা যে মানে উইন্ডোগুলি ওগুলি বেশি হয়, তো ওগুলি যেহেতু কভার হয়ে গেছে এখন মোটামুটি হয়ে গেছে। কি বলেন আপনারা, এটাই কি হবে না? কিছু বলেন, কমেন্টসের মাধ্যমে বলে যান এটাই হবে নাকি। না হলে অবশ্য চেঞ্জ করে আনার মানে আছে, আমি চেঞ্জ করে একটু বড় আনতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হইতেছে হয়ে যাবে, মানে মোটামুটি আর কি, হয়তো বা নিচে একটু বাকি আছে।